ওকে, ডান। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, কোন শহরে হইতেছে বর্তমান হইতেছে। হ্যাঁ, জনসংখ্যা 4 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার 25% হলে 2 বছর পর জনসংখ্যা কত? কোন শহরে বর্তমান জনসংখ্যা 4 লক্ষ, জনসংখ্যা বৃদ্ধির হার 25% হলে 2 বছর পর জনসংখ্যা কত? কি আমাদের করতে হবে নাকি করে দিবেন কোনটা? হ্যাঁ হ্যাঁ, আপনারা করেন, এটা করানো হয়েছে, এই অঙ্কগুলো করানো হয়েছে। এবার আপনারা করেন, তারপরে আমি আবার করে দিব, সমস্যা নেই। করতেছেন অঙ্কটা? জি, দেখি চেষ্টা করি পারি কিনা। জি। কি 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 কি? কি লিখে? কে 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 কি লিখে? নাই অনু চার্জার একটা। হাফিজা মুমতাজ, আপনি আরেকবার করেন, আপনারটা হয় নাই। হ্যাঁ, এটা কিন্তু 4 লক্ষ লেখছে, আমি আগে বলতেছি, আরেকবার বলি। কোন শহরে বর্তমান জনসংখ্যা 4 লক্ষ, জনসংখ্যা বৃদ্ধির হার 25% হলে 2 বছর পর জনসংখ্যা কত? 6,25,000 কি হবে সোহেল ভাই? হ্যাঁ 6 লক্ষ হবে। হ্যাঁ হ্যাঁ, 6,25,000। আর কেউ করতে পারছেন?
আর কেউ কি কি করতে পারছেন? কারোটাও মিলছে? স্যার না, পারে নাই করতে। ও আচ্ছা, ঠিক আছে। আমি অঙ্কটা দিচ্ছি একটু, হ্যাঁ, একটু খেয়াল করেন সবাই। এই অঙ্কটা কিন্তু আমরা করছিলাম ওই দিন, মনে আছে কি জানি না সবার, যে কোন শহরে বর্তমান জনসংখ্যা 4 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার 25% হচ্ছে আমাদের এই, যদি বর্তমান জনসংখ্যা 100% হয়, 25% হলে কি হয়, আরো 25% বৃদ্ধি পায়। তাহলে তখন জনসংখ্যা কত হয়? 125% হয়। আর যত বছরের কথা বলবে, এই 125% ততবার হবে। তাইলে আমাদের মানে জনসংখ্যা এখন, আমাদের জনসংখ্যা ছিল 4 লক্ষ। 4 লক্ষ, 4 লক্ষ এর 125%, 125 একশো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ইন্টু 125%, আবার একশো এবার পঁচিশ হবে দুই পার্সেন্ট বছরের কারণে। যেহেতু 2 বছর কথা বলছে, 2 বছর পর কথা বলতে 125% দুইবার হবে। এবার আমি উপর দিয়ে সেরা আমাদের অঙ্কটা একটু মুছে দিই, হ্যাঁ, বাকি অঙ্কটা উপরের দিকে করাবো। আপনারা জাস্ট মনে রেখেন এতটুকু যে 4 লক্ষ, 4 লক্ষ জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা 4 লক্ষের কথা বলা ছিল। এখন আমি দেখেন এখানে লিখে দিচ্ছি, 4 লক্ষ আমি আগে লিখি, হ্যাঁ, 1 2 3 4 5, হ্যাঁ, 4 লক্ষ গুণ আর 125% মানে কত জানেন? 100 ভাগের, 100 ভাগের 125। 100 ভাগের গুণ দিয়ে আবার, আবার 25%, এই 25% মানে লিখলাম আবার এই 25%, এই 25% মানে আবার 100 ভাগের 125। এখন দেখেন এদিকে 2 শূন্য আছে, এদিকে 2 শূন্য কেটে ফেললাম, আবার নিচে আবার 2 শূন্য আছে এখানে, আবার এদিকে 2 শূন্য কেটে ফেললাম। তো রইল কথা এখানে 40, আর এখানে 125 এবং 125, এই সবগুলা যখন গুণ করব, গুণ করার পরে আমাদের হবে 6,25,000। এটার গুণফল হবে 6,25,000। অর্থাৎ এই যে 40 গুণ 125 গুণ 125, 6,25,000। এবার বুঝছেন কিনা সবাই দেখেন, 6,25,000, দেখেন বুঝছেন কিনা সবাই? স্যার 125 আছে করতে। হ্যাঁ, হ্যাঁ। স্যার 125। 125 এসেছে কি কোথা থেকে? 125 এসেছে তোমার ধরো বর্তমানে জনসংখ্যা 100%, 25% বৃদ্ধি পাইলে কি হয়? আরো 25% যোগ হবে, তাহলে 125%, ঠিক আছে। আর 125 দিয়ে যদি 2 বছর কথা বলছে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে? এজন্য আমি কি করছি, এজন্য জনসংখ্যা হিসেবে আমি আরো এই ইয়ে করে দিলাম। সবাই বুঝছেন কিনা দেখেন এবার। আচ্ছা, সবাইকে রেসপন্স করতে হবে, বুঝছেন কিনা অঙ্কটা? না বুঝলে আবার বলেন, আবার বুঝাই দিব। অঙ্কটা বুঝা গেছে কিনা জি একটু জি বলেন।
বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে। আচ্ছা, বাকিরা সবাই বুঝছেন? জি স্যার বুঝছি। আচ্ছা, পরে আমি আরেকটা অঙ্ক দেই, দেখেন। শহরে জনসংখ্যা বৃদ্ধির হার এবং বর্তমান জনসংখ্যা 32 25 জন হলে এক বছর আগে কতজন ছিল? প্রশ্নটা সবাই একটু দেখেন। কোন শহরে জনসংখ্যা বৃদ্ধির হার 5% এবং বর্তমান যদি 3225 জন হয়, তাহলে এক বছর আগে কতজন ছিল জনসংখ্যা? এই অঙ্কটা করেন সবাই একটু, হ্যাঁ। 3225 না 3234? 3225, 3225। আচ্ছা, সবাই করেন অঙ্কটা, হ্যাঁ। আরো কি হলো? এটা কি সোহেল ভাই 3386 ফল হবে নাকি? এটা কত পার্সেন্ট? 5% না? তাহলে হ্যাঁ। হ্যাঁ, মানে এটা তো ভাগ হবে। আগে আগে জনসংখ্যা হ্যাঁ, বলছেন না, সেজন্য ভাগ হবে। অঙ্ক না পারলে এটা লজ্জার পূর্বের বিষয়। তিন জনসংখ্যা থেকে হাজার পূর্বের জনসংখ্যা দুইশো থেকে ভাগ হয়, পঁচিশ ভাগ এটা করাইছিলাম। 105।
পরে একশো হ্যাঁ, 5% হবে আর কি, 3225 ভাগ 105%। 3225 গুণ 5% যদি বৃদ্ধি পায় এ তাহলে তাহলে আমরা কি লিখবো? একশো পাঁচ গুণ কেন, পার্সেন্ট গুণ কেন, আপনি 1 বছর আগে বলছেন না। সরি, হ্যাঁ, 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 এখানে ভাগ ভাগ হবে, ভাগ ভাগ। হবে, ভাগ ভাগ। তারপরে আবার 3225 ভাগ দিয়ে 105% মানে কত? 100 ভাগের 100 ভাগের 105। 105। পরে আমরা কি করব? এই যে গুণ তিন গুণ দিয়ে তিন উঠে হাজার উঠে যাবে আর কি। 3225 ভাগের জায়গায় গুণ দিলে আমার এটা উঠে যাবে, 100 চলে যাবে উপরে, আর 105 105 এসে পড়বে নিচে। 105 এসে পড়বে নিচে। আর এনে বাঁকা বুঝলে কি বাঁকা দিচ্ছে, আমি কি বাঁকা দিছি? কি যে কোন সিস্টেম নাই কে এনে লাগছো কেন? এ চামেলি আপু, আপনার এখান থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা, আমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারি, দেখেন। 5 21, পাঁচ এখানে যদি একুশ কাটাকাটি পাঁচ করি, একুশ দেখেন। 105। হ্যাঁ, হ্যাঁ, 5 21 হচ্ছে 105। আর আর 5 পাঁচ দিয়ে সাথে এটার কাটাকাটি 5, এটার কাটি দেখেন তো। 642। 5 5 6 30, 5 6 30, আর রয়েছে 2 22। 22 হলে ধরলাম 20, চার তাহলে পাঁচে আমাদের 4 20 5 20, ছয়শো 4 5 পঁয়তাল্লিশ 20, আছে, ছয়শো রয়েছে পঁয়তাল্লিশ 2 আবার 25, 5 5 25। অর্থাৎ আমি যখন 5 দ্বারা কাটলাম তখন উপরে রইল কত আমাদের? উপরে রয়েছে আমাদের 645। আবার এখানে 21 কাটতে পারি 3 দ্বারা, 3 সাথে 21। আর আবার 3 দ্বারা যদি এটাকে কাটি, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। আর আমাদের এরপরে হয় 4-এর মধ্যে তো আর যায় না, সরি, তার মধ্যে 4-এর মধ্যে একবার একবার যাবে, যায়, 3 একবার কি একবার 3, এক তিনে কি তিন, একবার যায়, তিন 3 পাঁচে কে 3, 15, দুইশো এরপরে রয়েছে পনেরো 15, 15, 3 15। 5 15, 215। 215 থাকলে এরপরে আমরা এই নিচে থেকে 7, আর উপরে থেকে 200, এই উপরে এই 215 গুণ হচ্ছে 100, অর্থাৎ 2115। বাকিটা ভাগ আকারে আমরা করবো। বিলকিস সুলতানা ম্যাডাম, বিলকিস সুলতানা, আপনার এখান থেকে সাউন্ড আসতেছে। এরপর আমরা নিচে করলাম কত? 7, আর উপরে কত? এখানে সোহেল দেখেন কত ভাই, আছে? আমি 215। জি। আচ্ছা, আমি অল মিউট। 2,15,000। ওকে, এখন যে 7 উপর হচ্ছে 215। টিকা দেখা যাচ্ছে না তো সোহেল ভাই।